এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর 58 পাতার অঙ্কগুলো দেখব। প্রথম অঙ্ক দেখো, বলেছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য। তোমাদের যখন গসাগু করাচ্ছিলাম তখনই বলেছিলাম সবচেয়ে বড় যখন কথা বলবে, বৃহত্তম, সব থেকে বেশি, সর্বাধিক, তখন আমরা কি করেছিলাম, সংখ্যাগুলোর গসাগু করেছিলাম। কিন্তু যখন ছোট বলবে, কথাতেই রয়েছে দেখো যে টার্মটা, সেটা হচ্ছে লসাগু। লসাগুর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? মানে হলো ছোট। তাহলে যখনই সবচেয়ে ছোট কিছু জানতে চাইবে তখন আমি সংখ্যাগুলোর কি করব? লসাগু করব। তাহলে এই 58 পেজের অঙ্কগুলো আমরা অ্যাকচুয়ালি লসাগু কিভাবে করব সেটা শিখব। তো দেখো, স্টেপ বাই স্টেপ লসাগুগুলো আমরা শিখব। লসাগুর পুরো নাম বললাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখানে 58 পেজে যে পদ্ধতিটা শিখব সেটা হলো এই সংজ্ঞাটা থেকে, মানে পুরো নামটা থেকে আমরা লসাগুটা করতে শিখব। তো প্রথমে যে সংখ্যাগুলো আছে 5 আর 6, এদের কি করব, আমরা নিচ দিক থেকে গসাগুতে যেরকম করেছিলাম শেষ থেকে করে এসেছিলাম, এখানেও শেষ থেকে করে আসব। প্রথমে কি আছে? গুণিতক। তাহলে আমরা কি করব? 5-এর গুণিতকগুলো লিখব। 5-এর গুণিতকগুলি হলো, কিভাবে পাবো না, 5-এর ঘর নামতা। 5 একে 5, 5 দুয়ে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, এইভাবে আমরা করে যাব। দেখো এখানে কিন্তু খেয়াল রেখো, গুণনীয়কের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট সংখ্যক সংখ্যা পাচ্ছিলাম, কিন্তু গুণিতকের ক্ষেত্রে অসংখ্য সংখ্যা পাবো। তাহলে তোমরা এটা বলতে পারবে, তোমাদের শর্ট প্রশ্ন কখনো আসতে পারে, গুণিতকের সংখ্যা অসংখ্য কিন্তু গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, কয়েকটা সংখ্যাই তুমি পাবে। আর এক্ষেত্রে গুণিতকের ক্ষেত্রে আমরা এই ডট ডট চিহ্নগুলো দিয়ে বোঝাবো কি না, আরও গুণিতক রয়েছে। 35 তো শেষ নয়, এরপরে 40, 45, 55 সবগুলোই হবে। ঠিক আছে, তাহলে এই ডট ডট কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট বা অসংখ্য, গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। তাহলে 6-এর গুণিতকগুলি হলো, কিভাবে পাবো? একই রকম 6-এর নামটা, 6 একে 6, 6 দুয়ে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয় 36, এইভাবে করে যেতে হবে। ওকে, এবার কি করব, যে গুণিতক তো হলো, এবার সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে আমরা করব 5, 5 ও 6 এর সাধারণ গুণিতকগুলি হলো কি কি? দেখো প্রথম কোনটাতে গিয়ে মিলেছে সেটা লক্ষ্য করো, সেটাই মিলেছে। দেখো 30 দুটোতেই রয়েছে, তাহলে 30। এর পরের সংখ্যাটা কিভাবে পাবে? দেখো তাহলে তো তোমাকে অনেক গুণ করতে হবে। যদি আমরা নাও করি, কিভাবে পাবো? 30 একে 30, 30 দুয়ে 60, 30 তিনে 90, এইভাবে সমস্ত সংখ্যাগুলোই কিন্তু সাধারণ গুণিতকে আসবে। ওকে, মানে যে সংখ্যাটা পাবো তার নামতাটা আমাকে করে যেতে হচ্ছে। হলো, এরপর কি দেখো, লসাগুর গুণিতক হয়েছে, সাধারণ গুণিতক হয়েছে, এবার লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ কি না, ছোট সাধারণ গুণিতকটা আমাদের লিখতে হবে। 5 ও 6-এর লসাগু, সেটাই হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে গুণিতক দেখো 30টা সব থেকে ছোট, কারণ 30 একে 30 করেছে। এর পরেরগুলো কি হবে? 30-এর ঘর নামতা, মানে বেড়ে যাচ্ছে। সুতরাং সব থেকে ছোট কোনটা? এই সংখ্যাটা। সুতরাং লসাগু হলো 30। ওকে, 2 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। এখানে বলে দেওয়া আছে দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। ওকে, 4 ও 6। তাহলে 4-এর গুণিতক কি কি? 4 একে 4, 4 দুয়ে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 সাতে 28, 4 আটে 32, 4 নয় 36, 4 দশে 40, এইভাবে আমরা করতে পারি। 6-এর গুণিতক 6 একে 6, 6 দুয়ে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয় 36, 6 সাতে 42। ওকে,
ডট ডট কথাগুলো চিহ্নগুলো দিতে হবে। 4 ও 6 দুটি সাধারণ গুণিতক। দেখো এবার সাধারণ গুণিতক 12 একটা পাচ্ছি প্রথমেই। এবার 12-র ঘরের নামতাটা করে গেলেই হয়ে যাবে, মানে অবশ্যই 12 2 24 আরেকটা পাবো। আচ্ছা, এবার দেখো দুটো বলেছে তাই ডট ডট চিহ্ন দেওয়ার দরকার নেই। আগে দেখো দুটো তো বলেনি, সেখানে সাধারণ গুণিতকগুলো লিখেছিলাম তাই ডট ডট চিহ্ন দিয়েছিলাম। এখানে দুটি সাধারণ গুণিতক হলো, তাহলে 12 আর 24 এখানেই শেষ, দুটো চেয়েছে বলে। ওকে, ডট ডট চিহ্ন দেওয়ার দরকার নেই। 9 আর 12, তাহলে 9-এর গুণিতক 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72। ওকে, ডট ডট দিয়ে দিলাম। 12, 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 6 72, এইভাবে গেল। 9 আর 12, তাহলে দুটি সাধারণ গুণিতক। প্রথম কোথায় দেখো 36-এ মিলেছে, তাহলে 36 36 গুণিত 2 মানে 72-এ আবার মিলবে। তাহলে দুটি সাধারণ গুণিতক, তাই ডট ডট চিহ্ন দেওয়ার দরকার নেই। 14 আর 21, তাহলে 14-র গুণিতক 14 1 14, 14 2 28, 14 3 42, 14 4 56, এইভাবে কম সংখ্যক লিখে নিচ্ছি। 21-এর ক্ষেত্রে 21 1 21, 21 2 42, 21 3 63, 21 4 84, ব্যাস 4টে করে লিখলাম। এবার দুটি সাধারণ গুণিতক, তাহলে প্রথমটা ম্যাচ করেছে 42-এ, তারপর 2 দিয়ে গুণ করে দাও, 2 2 4, 2 4 8, আবার 84-তে ম্যাচ করবে। ওকে, তাহলে 7 ও 5-এর ক্ষেত্রে 7-এর গুণিতক 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49। 5-এর ক্ষেত্রে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। ওকে, দেখো দুটি সাধারণ গুণিতক, প্রথমে কোনটা ম্যাচ করেছে 35, সুতরাং 35, 35-এর সাথে 2 গুণ করো 70, তাহলে দুটো গুণিতক হয়ে গেল। 15, 15 1 15, 15 2 30, 15 3 45, 15 4 60, 15 6 15 4 60, 15 5 75, এইভাবে যাচ্ছে। 20-র ক্ষেত্রে 20, 20 2 40, 80, 40-এর পরে 20 3 60, 20 4 80, এইভাবে। তাহলে প্রথম ম্যাচ হচ্ছে 60, তাহলে 60 আর 60-কে 2 দিয়ে গুণ করো, 2 6 12, 1 0 হচ্ছে। এবার দেখো নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। শুধুমাত্র লসাগু নির্ণয় করতে বলেছে, কোনো পদ্ধতি বলা নেই। তোমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে এখানে করে আসছিলে সেইভাবেও করতে পারো, বা আর একটা পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এই পদ্ধতিতেও করতে পারো, অনেক ইজি, পরেই তোমরা আবার একটা শিখবে। এখানে লসাগু নির্ণয় করতে বলেছে। সাধারণত এখানে যদি পদ্ধতির কোনো উল্লেখ না থাকে তাহলে এই পদ্ধতিটা করবে, অনেক ইজিলি হয়ে যাবে। 12 আর 15, 12-এর গুণিতক তাহলে কী কী? 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 6 72, তাহলে এইভাবে। 15, 15, 15 2 30, 15 4 45, 15 3 45, 15 4 60, 15 6, 15 5 75, এভাবে। তাহলে 12 আর 15 সাধারণ কত আসছে দেখো 60, তাহলে সাধারণ গুণিতকগুলি হলো 60, 60-কে 2 দিয়ে গুণ করো 120, তাহলে এইভাবে যাচ্ছে। লসাগু তাহলে কত? সব থেকে ছোটোটা, মানে হচ্ছে 60, এইভাবে করতে পারো। বা দেখো খুব সহজেই এখানে করতে পারবে, এই দুটো সংখ্যাকে দুটোকেই ভাগ করা যাবে। এরকম সংখ্যা কী কী আছে? 3 4 12, 3 5 15, আর দেখো ভাগ করা যাচ্ছে না, অতএব খুব সহজেই বলতে পারো 12 ও 15 এর লসাগু। গসাগুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুটো সংখ্যাকে ভাগ করা গেলে এই সংখ্যাটাই গসাগু হয়। লসাগুর ক্ষেত্রে গিয়ে ওই সংখ্যাটাতে থাকবে, সঙ্গে এই দুটো সংখ্যাও গুণ করে দিতে হবে। 4 5 20, 20 3 60, এটা হলো লসাগু। দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানে পদ্ধতির উল্লেখ করা নেই যে কোন পদ্ধতিতে করতে হবে, তাই আমি এই পদ্ধতিতেই তোমাদের বাকি অঙ্কগুলো দেখাচ্ছি। কিন্তু
কিন্তু যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে ওই পদ্ধতিতে মানে লসাগুর ফুল ফর্ম থেকেই আনতে হবে বা গুণিতক নির্ণয় করেই লসাগুটা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এভাবে করলে হবে না। এখানে পদ্ধতি উল্লেখ নেই, তাই এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা সব থেকে সহজ এবং সুন্দর পদ্ধতি। 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 4 8, 2 6 12, আবার দেখো 2 2 2 4, 2 3 6। তাহলে আমরা বলতে পারছি আর ভাগ করা যাচ্ছে না, তাই নির্ণেয় লসাগু সব সংখ্যাগুলোর গুণফল 2 2 2 and 3। তাহলে 2 2 4 4 2 8 8 3 24। ওকে, একই রকম 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8। অতএব নির্ণেয় লসাগু সমান গুণফল 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 4। তাহলে 2 2 4 4 3 12, 12 4 48। ওকে, এবার এটা দেখো 5 আর 0 রয়েছে, মানে 5 দিয়ে ভাগ করা যাবে। 5 3 15, 5 4 20। অতএব নির্ণেয় লসাগু সমান 5 গুণিত 3 গুণিত 4। 5 3 15, 15 4 60। ওকে, 7 আর 5-এর ক্ষেত্রে দেখো 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পাচ্ছি না, সুতরাং এখানে নির্ণেয় লসাগু হবে কত? 1 গুণিত 7 গুণিত 5। 7 5 35। ওকে, নেক্সট 14 আর 21 রয়েছে। প্রথমেই দেখো এটাতে 7 2 দিয়ে 4 ভাগ করা যাবে, মানে 14কে ভাগ করতে পারবে কিন্তু 21কে পারবে না। 3 দিয়ে 21কে ভাগ করা যাবে কিন্তু 14কে যাবে না। 5 দিয়ে দেখো ভাগ করা দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে না, কারণ এককের অঙ্কে 5 বা 0 নেই। সুতরাং 7 দিয়ে চেক করো, 7 2 14, 7 3 21। অতএব নির্ণেয় লসাগু সমান হচ্ছে 7 গুণিত 2 গুণিত 3। 7 2 14, 14 3 42। এবার 9 আর 12, 3 3 9, 3 4 12। অতএব নির্ণেয় লসাগু সমান 3 গুণিত 3 গুণিত 4। 3 3 9, 9 4 36। তারপর আছে 12 আর 21। 3 দিয়ে দেখো, 3 4 12, 3 7 21। অতএব 4 আর 7কে আর ভাগ করা যাবে না। নির্ণেয় লসাগু সমান 3 গুণিত 4 গুণিত 7। 3 4 12, 12 7 84। ওকে, পরের ভিডিওতে 61 পেজের অঙ্কগুলো দেখাচ্ছি, যেখানে লসাগুর আরেকটা পদ্ধতি অর্থাৎ মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করা যাবে, মানে যেভাবে আমরা করেছি সেইভাবে।